হ্যালো ফ্রেন্ডস, মর্জি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণী মেলা 2024 সালে, মানে কি এবছরে আমরা শ্রাবণী মেলায় গিয়েছিলাম। সেই মেলাতে গিয়ে আমরা কী কী করলাম, আর এই মেলাতে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমরা যেদিন মেলাতে গিয়েছিলাম, সেটা সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। মেলাতে গিয়ে সর্বপ্রথমে তো আমরা টিকিট করে নিলাম, এন্ট্রি টিকিট। আর এখন যে কোনো মেলাতে যাও না কেন, সব মেলাতে কিন্তু এন্ট্রি টিকিটটা এখন মাস্ট হয়ে গেছে, সব জায়গায় যেন কমন হয়ে গেছে এটা। তো এন্ট্রি টিকিট করে তারপরে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে চলে যাচ্ছি মেলাতে। আর এই যে দেখো, এখন কিন্তু সব জায়গায় ফাঁকা ফাঁকা, মানে কি আমরা বিকেল টাইমে গিয়েছিলাম তো মেলাতে। আর এই টাইমে মেলাতে তেমন একটা ভিড় হয় না, সন্ধেবেলায় গেলে অনেক ভিড় হয়। আর এই মেলাটা বসেছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একদম পাশে। যে দেখো, সব জায়গায় একদম ফাঁকা ফাঁকা আছে। সেই জন্য ভাবলাম যে প্রথমে একটু আগে চারিদিকে ঘুরে নিই কী কী আছে, তারপরে কিছু না হলে নেওয়া যাবে। আর মেলাতে গেলে মানে কোনো প্রয়োজন না থাকলেও কিছু নিতে ইচ্ছা করে, দেখলেই যদি পছন্দ হয় তো নিতে ইচ্ছা করে। সেই জন্য ভাবলাম যে সব কিছু আগে দেখি কোনটা ভালো আছে। আর যেহেতু মেলাটা এখন অনেক ফাঁকা আছে, সেজন্য মেলাতে মানে দেখতেও খুব ভালো লাগবে সব জিনিসগুলো, আর কোনো কিছু নিতেও সুবিধা হবে। না হলে অন্য কোনো সময় যে সন্ধ্যাবেলা আমরা মেলাতে যাই, এত ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে, যে মেলাতে কিছুই ভালো করে নিতে পারি না আর কিছুই দেখতে পারি না। সেই জন্য আজকে মেলাতে গিয়ে সর্বপ্রথমে সব কিছুই খুব ভালোভাবে দেখছি। এই যে দেখো, আর মাম্মা খুব মজা করছে। ও তো মেলাতে গিয়ে ওখানে হাঁটবে, কিন্তু এখানে তো ছেড়ে দেওয়া যাবে না, তাও আমি একটু সময় ওকে এখানে ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক ফাঁকা আছে, ও অনেক খুব ভালোভাবে মজা নিতে পারবে আর কি একা একা। নাহলে খুবই ভিড়ে ও পারে না, এখন ফাঁকা আছে বলে ও একটু খুব ভালোভাবে মজা নিতে পারছি। চলো তো পুরোটা দেখতে থাকো, আর কী করছি না করছি, আর কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল সেটাও তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। সব দোকানগুলোতেই যাচ্ছি আর মোবাইলে ক্যামেরা অন করে দিয়েছি, পুরোটাই দেখতে যাচ্ছি। তারপরে সব ফাঁকা দোকানে আর কি একটা ভালো মোবাইলের দোকানও পেয়ে গেলাম। মোবাইলের দোকান বলতে কি, মোবাইল কভার, তারপরে সেলফি স্টিক, ট্রাইপড সব কিছু এখানে পাওয়া গেছে আর কি। তো এখানে গিয়ে হাজব্যান্ড প্রথমে এই যে দেখলো একটা সেলফি স্টিক, এটা আমাদের কাছে ছিল না, সেই জন্য ভাবলাম যে একটা সেলফি স্টিক নিয়ে নিই। হাজব্যান্ডের পছন্দ হয়ে গেছে, তখন ঠিক আছে তাহলে নিয়ে নাও। তারপরে হাজব্যান্ড এটা নিল। আর এখানে অনলাইন পেমেন্ট ছিল না, সেজন্য ক্যাশ করতে হলো। আমরা কিন্তু যেখানে যাই না কেন অনলাইনে করি, কিন্তু এখানে ক্যাশ করতে হলো। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ। আর আমার মোবাইলে টেম্পার গ্লাসটাও ভেঙে গিয়েছিল, আমার নতুন মোবাইল কিন্তু এখনও 1 মাস হলো না, তাও ভেঙে গিয়েছে। আমার থেকে আমার মেয়ে আমার মোবাইল বেশি ইউজ করে, তো সেই জন্য আর কি মোবাইলটাও ফেলে আরও টেম্পার গ্লাসটা ভেঙে দিয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে দেখো, মাম্মার জন্য টুপি নিয়ে নিলাম। এই ধরনের টুপিটা মাম্মার কাছে ছিল না, অন্য টুপিটা আছে, সেই জন্য এই ধরনেরটা নেই বলে এই ধরনেরটা নিলাম। আর ও মানে খুব পছন্দ হয়েছে, ও নেবে, ওটা ছাড়ছিল না, সেজন্য ওকে এটা নিয়ে দিয়ে তারপরে ওখান থেকে বের হয়ে গেলাম। আর এখন ফাঁকা ফাঁকা তো সব কিছুই মানে খুব শান্তিভাবে নিতে পারছি, শান্ত সব কিছু, কী বলবো। আর এই সময় মেলাতে গিয়ে যে এত ভালোভাবে কোনো কিছু কেনা যায় আমি জানি না, আগে যাইনি কখনো এই সময়। আমি সবসময় সন্ধ্যেবেলায় মেলাতে যেতাম, আর আজকে বিকেলবেলায় গিয়ে ওখান থেকে তারপরে বের হয়ে গেলাম। ওখান থেকে বের হয়ে চলে গেলাম, এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা আইসক্রিম দোকানে। এখানেও একেবারে ফাঁকা, তো একেবারে এখানেও খুব ভালোভাবে খেতে পারছি, কোনটা নেব না নেব শান্তিভাবে বলতে পারছি, নিতে পারছি। যে দেখো, দিচ্ছে আইসক্রিম, রেডি করছে, আর এখানে ওয়েট করছি আমি। আর আমার মাম্মাও একেবারে আইসক্রিম খাওয়ার জন্য দেখো একেবারে দেখিয়ে আছে, তাকিয়ে আছে আইসক্রিমের দিকে, কতক্ষণে দেবে আর কতক্ষণে সে আইসক্রিমটা খাবে। কিন্তু মেলাতে তো ওকে আইসক্রিম দেওয়া যাবে না, কারণ ওকে এখন যদি আমি আইসক্রিম দিই তাহলে ও একেবারে মুখের আর ড্রেসের অবস্থা শেষ করে দেবে। তারপরে শেষমেশ আইসক্রিমটা আমাদের হাতে এলো। এবার আইসক্রিম খেয়ে নেবো, আইসক্রিম খেয়ে এবার এখান থেকেও বের হয়ে যাব, সব জায়গায় ভালোভাবে ঘুরে নেবো, কেননা ফাঁকা আছে এই সময়ে।
তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। এই যে দেখো এবার সব দোকানগুলো ফাঁকা ফাঁকা। একটু মাম্মাকে ঘুরিয়ে নিই। সব নাগরদোলা টাগরদোলা কী কী আছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি। একেবারে ফাঁকা। মাম্মা দেখে একেবারে খুবই খুশি। দেখতে পাবে এখনও দেখো নাগরদোলাগুলো সব খুলেই নি। আমরা যখন গিয়েছি এখনও স্টার্টই করেনি, আর কি লাইটও অন করেনি। এতটাই তাড়াতাড়ি আমরা মেলাতে গিয়ে পৌঁছেছি। এখন একটা একটা করে অন করছে আর কি। ওই যে দেখো ওই কাকুটা এখন খুলতেছে। উপরে বড় নাগরদোলাটাও এখন চলতেছে, এখনই চালু করলো। আমি দেখি এখানে উঠবে, ওই এখানে উঠবে। তুমি পারবে না, এখনো ছোট আছো না। বসতে পারবে না, এটা তো পারবে না তুমি, কান্না করবো। না না ওগুলোতে বাম বাম কি এটা আর লাইটটা জ্বলবে ওগুলো মজা আছে। हमेशा ওটাই আসবে। তারপরে যে দেখো এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে এটা নিতে ওটা নিতে খাইতে তখন সন্ধ্যা হয়ে গেল প্রায়। এখন মেলাও একটু মানে কি ভিড় জমছে, সবাই আসতেছে মেলাতে সন্ধ্যার দিকে। তো এখন সবাই আসবে। আর সব নাগরদোলাগুলো এখন চালু করে দিয়েছে, আর সব দোকানগুলো এখন চালু হয়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন দোকানগুলো সব চালু হয়নি আর কি, এমনি খোলা ছিল কিন্তু সেরকম করে কোনো বিক্রি করতো না। যেমন ফুচকার দোকানটাও বন্ধ ছিল, আমরা তখনই ফুচকা খেতে চাইছিলাম কিন্তু তখন ফুচকা খেতে পারিনি। আর এখন এই যে দেখো ফুচকার দোকানটা যেহেতু খুলেছে, তো আমি এখন ফুচকা খাওয়ার জন্য একেবারে রেডি। ফুচকা খাওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। আর হাজব্যান্ডও ফুচকা খাবে কিন্তু একেবারে তো খেতে পারবো না, মাম্মাকে ও নিয়েছে, এখন আমি এখানে ফুচকা খেয়ে নিচ্ছি, দেখতে পাবে তোমরা এখন। আর আমরা মেলাতে গেলে সেরকমভাবে কোনো কিছু খাই না, আইসক্রিম ফুচকা এগুলোই খাই, কেননা ওগুলো সেরকম ভালোভাবে বানানো হয় না মেলাতে, সেজন্য শুধু আইসক্রিম আর ফুচকাই মেলাতে গেলে খাই। যে দেখো আমি মেলাতে গিয়ে একেবারে ফুচকা খাওয়ার জন্য রেডি হয়েছি, কখন আমাকে দেবে ফুচকা আর কখন আমি খাবো। এই যে এবার আমার ফুচকা চলে এলো, আমি এবার ফুচকা খেয়ে নিলাম। আমার ফুচকা খাওয়া হয়ে গেলে হাজব্যান্ডও এবারে ফুচকা খেয়ে নিচ্ছে, যে দেখো। আর যতক্ষণ হাজব্যান্ড ফুচকা খাচ্ছে ততক্ষণ আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি মাম্মাকে নিয়ে। ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ এই গাড়ির নাগরদোলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে একটা দুর্ঘটনা বড় ঘটে গেছিলো। আমরা যখন মেলাতে ছিলাম আর কি, তখন এই যে দেখতে পাচ্ছ এরা সবাই উঠেছে, একবার কারেন্টটা যাচ্ছিলো আর আসতেছিল, সেই জন্য সবাই একটু নিচে নেমে গেল। নেমে যাওয়ার পরে যখন কারেন্টটা চলে এসেছিলো তারপরে সবাই আরও উঠে গেছিলো, কিন্তু আমরা যখন এখান থেকে বের হয়ে যাই তখন এই দুর্ভাগ্যজনক ঘটনা আর একেবারে
কি বলবো থেকে সবাই তো আহত হয়েছিল, যারা যারা পড়ে গিয়েছিল অনেকে। আসলে ওরা যারা যারা উপরে কিছু হয়নি, নিচে থেকে যে স্ক্রুগুলো লাগানো ছিল সেই স্ক্রুগুলো আর কি খুলে তো একেবারে ছিটকে পড়ে গিয়েছিল। সবাই পড়ে গিয়ে দেখেছিলাম হয়েছে, সবাই হাসপাতালে। তখন তো সবাইকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর আমরা কিন্তু এই ঘটার আগেই ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওখান থেকে যখন আমরা ফুচকা খেয়ে বের হচ্ছিলাম তখন এখানে দেখছিলাম যে অনেকে এখানে এই যে গেমটা খেলছে। তো হাজব্যান্ড বললো কি এই গেমটা খেলবে? আমি বললাম না, আমি এই গেমটা খেলবো না। তারপরে এখানে দেখছি যে সবাই একটা একটা করে টিকিট নিচ্ছে। তো হাজব্যান্ড বললো যে এই টিকিটটা তাহলে খেলো। আমি তো প্রথমে খেলতে চাইলাম না, তারপরে ভাবলাম যে না একটু ট্রাই করি, কারণ অনেক দিন ধরে টিকিটটা খেলানো হয়নি। তারপরে ওখানে গিয়ে আমিও ট্রাই করলাম টিকিটটা। দেখতে পাবে এখন কি পেয়েছি আমি টিকিটে। যে দেখো আমি চলে এলাম টিকিটের এখানে। আমি কিন্তু অনেক কিছুই প্রাইস ছিল এই টিকিটটাতে, অনেকেরই ছিল, কিছু কিছু পেয়েছিল, আমি কোনো কিছুই পাইনি আর কি। এই যে দেখো আমাকে টিকিট দিচ্ছে। দুটো টিকিট কেটেছিলাম কিন্তু দুইটাইতে কিছু ছিল না, সেই জন্য আর কাটলাম না। হাজব্যান্ড বলছিল যে আরও কাটো, আরও ট্রাই করো। আমি বললাম না, বেফালতু ভারী আমার লাগবে না। আমি জানি আমার কোনোদিনও আমার এইসব টিকিটে হয় না আর কি, কোনোদিনও কোনো কিছু আমার আটকে নেই, সেই জন্য আমি এগুলো কাটি না। তাও হাজব্যান্ড বলার পরে আমি একটু কাটলাম। তো ওখান থেকে বের হয়ে একেবারে শেষের দিকে চলে এসেছি। মেলা থেকে আমরা এখন বের হয়ে যাব। এই যে দেখো মেলাতে বের হয়ে যাওয়ার আগে পান নিয়ে নিচ্ছি। মেলাতে গেলে পান খেতে ভালো লাগে, আমার না, আমার হাজব্যান্ডের। আমি পান খাই না, সেজন্য একটা পান নিয়ে নিচ্ছি। পান নিয়ে এবার আমরা বের হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের সবাইকে একটা কথা বলছি বন্ধুরা, তোমরা যদি মেলাতে বা অন্য কোথাও যাও খুব সাবধানে থাকবে আর নিজের কেয়ার নিজে রাখবে। যে কোনো নাগরদোলাতে উঠলে আগে দেখবে সব কিছু ঠিক আছে কি না, ভেবে চিনতে একবার দেখবে সবাই উঠলো, ওদেরটা আগে দেখবে সব কিছু ঠিক আছে কি না, তারপরে তোমরা নাগরদোলায় উঠবে। কেননা সব কিছুই ঠিক থাকে না, কখন কি হবে বলা যায় না। তো সেই জন্য নিজে সতর্ক থাকা খুবই ভালো আর কি নিজের জন্য। আজকে আর বেশি লম্বা করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনি থেকে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।